হে নূতন দেখা কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। নমস্কার বন্ধুরা, টুনটুনি কুটির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। গলাটা একটু বসে গেছে, আর কিছুই না, গলাটা প্রচুর বসে গেছে। আজ রবীন্দ্র জয়ন্তী। আমার সকল বন্ধুদের রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা। আজকে ডেট 8 তারিখ। ইংলিশে আজকে 8 তারিখ, কিন্তু বাংলায় আজকে 25শে বৈশাখ। আজ রবীন্দ্র জয়ন্তী। তাহলে শুভেচ্ছা তো দিলাম বন্ধুরা। এখন মর্নিং, এখন বাজে 5:30। চলুন, আজকে যদিও রান্নাবান্না কিছু বসেনি এখনো, আস্তে আস্তে হবে, কারণ আজ মেয়ের কোনো ক্লাস নেই, অনলাইন ক্লাস নেই, শুধু সাঁতারে আছে। সাঁতারটা যাব। কালকে মেয়ের শরীরটা ভালো ছিল না বলে মেয়ের গানের ক্লাসে গেল না। ঠিক আছে, না গেছে। চলুন, কোকিল লাগছে কিন্তু। চলুন একটু চা করি, হাজব্যান্ডকে ডাকি, চা করি। আগে চাটা খাই, তারপরে দেখছি কি হয়। চল। বন্ধুরা, সকালটা কত সুন্দর আপনাদের দেখাচ্ছি। চলুন, এই দেখুন ভোরটা। কালকে বৃষ্টি হয়েছে রাত্রে প্রচণ্ড হারে। যাই হোক, সকালটা খুব মিষ্টি। এই দেখুন কোকিল ডাকছে। আমার এখানে পাখির আওয়াজই বেশি পাবেন। হয়, দেখুন বন্ধুরা, ব্যালকনি থেকে আপনাদের তাই দেখাচ্ছি। এই যে আমার গাছগুলো। চলুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, একটু আওয়াজ হবে ইলেকট্রিকে। এই যে চা বসিয়েছি, এখনো জল ফোটা শুরু হয়নি। জল ফুটুক, চা করি, তারপরে আসছি। বন্ধুরা, সকালের চা। আর আগের দিন তো দেখালাম, আমি গার্ডার মেরেই রেখে দিই বিস্কিট। ওটার মধ্যে ভরতে টাইম হয় না। কখনো ধরুন খেতে ইচ্ছে করলো, কেটেছি চায়ের সঙ্গে, তারপরে হয়তো আর মনে হলো যে না, আর রাখার কোনো উপায় নেই, তখন এরকমভাবে গার্ডার দিয়ে রেখে দিই। এই বিস্কিট। আচ্ছা, আজকে একটু লেট করলাম শোনা। সরি, খেতে গিয়ে আজকে একটু লেট বন্ধুরা, কারণ 6টা বাজতেই যায়, 10-15 মিনিট বাকি। কারণ আজকে হাজব্যান্ড হয়তো ভাত নিয়ে যাবে না। আজকে হয়তো কিছু একটা টিফিন হবে, যেটা আমরা টিফিন করব, ও লাঞ্চে সেটা নিয়ে যাবে। আর আমার মামের ভাত মানে যখন হবে আপনারা তো তখন দেখবেন। দেরি করেই করব, বেশি দেরি করবো না, আবার চট করে ফেলবো। রোদ বেরিয়ে গেলে আর রান্না করতে পারি না বন্ধুরা। তারপরে মেয়ের সব কিছু করাতে হবে। মেয়ে ঘুমোচ্ছে, ডাক্তার গেলেই বিরক্ত হবে। একটু ঘুমো, তারপর ডেকে দেবো। উঠে ফ্রেশ হয়ে ওর এখন কি মর্জি, এখন উঠুক, উঠে কি করবে নিজে জানে।
চলুন বন্ধুরা, তাহলে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে আসছি। বন্ধুরা দেখুন, চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড লাঞ্চে আর চাউমিন, আমাদের টিফিন, সবটাই হবে। টিফিনও হবে, এও হবে। এই যে সেদ্ধ বসিয়েছি বন্ধুরা, এবার এটাকে আমি নামিয়ে নেব। চলুন বন্ধুরা, নামিয়ে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এটা আবার থাক। চলুন সবজিগুলো কেটে ফেলি। বন্ধুরা, চাউমিনের সবজি কাটতে এসেছি। দেখুন ফ্রিজে রেখে ক্যাপসিকামের অবস্থা কি হয়েছে, তাহলে আর ফ্রিজে রেখেও কি হবে। যদিও আমার ফ্রিজটা ভালো না, তবুও সবজির অবস্থা দেখুন কি অবস্থা হয়েছে, দেখেছেন বন্ধুরা। আমি সবজি যেহেতু চাউমিন করব, ডিম দেব, ডিমের সঙ্গে একটু সব রকম সবজি যা আছে বাড়িতে তাই দেব। তাই যে সবজিগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা সবজিগুলো কেটে ফেলি। যে একটু আলু দেবো, আমার মেয়ে আলু ছাড়া, এই আলু, গাজর আর ক্যাপসিকাম। তাহলে বন্ধুরা সবজিগুলো সব কেটে ফেলি, কেটে নিয়ে আসছি আবার। বন্ধুরা 7টা বাজতে 15 মিনিট বাকি। আমার দেখুন একদিকে টিফিন বলতে পারেন, আমার আর মেয়ের টিফিন হচ্ছে, হাজব্যান্ডের লাঞ্চ। আর এই দেখুন এদিকে জল ভরা চলছে, থালা বাসনও পড়ে আছে। একটু ইগনোর করে যাবেন, রান্নাঘরটা এখন একটু নোংরা হবেই, কারণ রান্না করছি যেহেতু। আবার দুপুরে রান্না আছে, সেটা করব আগে। আমি আর মেয়েও এই দেখুন, আমি একটু চাউমিন যদি করি বন্ধুরা, আমি একটু জিরে গুঁড়ি দিই, একটা টেস্ট ভালো আসে, ওই জন্য এই দেখুন। তাহলে বন্ধুরা চাউমিনটা রান্না করে ফেলি। একাই রান্না করছি, একাই ভিডিও করছি, এই জন্য এই দশা দেখছেন। এখন রান্নাটা কমপ্লিট করি, কারণ অলরেডি 7টা বেজে গেছে, হাজব্যান্ড বেরিয়ে যাবে, লেট হয়ে যাচ্ছে। তারপরে আসছি বন্ধুরা। চাউমিন কমপ্লিট। আমার কিন্তু সাদা মাটা চাউমিন বন্ধুরা, যেহেতু হাজব্যান্ডের প্রবলেম আছে, আপনাদের তো বলেছি আমার হাজব্যান্ডের গ্যাস্ট্রিক প্রবলেম আছে, তো একদম সাদা মাটার। আমার মেয়ে হচ্ছে একদম তেল খায় না। ও কীভাবে শিখলো জানি না বন্ধুরা, তেল তো আমরা খাই, কিন্তু ও আবার একদম তেল যদি চ্যাপ চ্যাপ করে খাবে না, তো একদম ড্রাই ড্রাই করে ফ্রাই করতে হয়। দেখুন বন্ধুরা আমার কমপ্লিট। চলুন এইবার এটা ঠান্ডা হোক, হাজব্যান্ডকে প্যাকেট করে দেবো, মানে টিফিন বক্সে দিয়ে দেবো, আর আমি আর আমার মেয়ে খাবো। মেয়েকে ডাকবো, মেয়ে ঘুমোচ্ছে এখন, বেশ অনলাইন ক্লাস হচ্ছে না, ক্লাসও হচ্ছে না, ছুটি পড়ে গেছে। ও আবার কালকে বলছে আমি একটু ঘুমোবো। আচ্ছা হোক, ঘুমোক। এখনও বোতল ভরা হয়নি, বোতল ভরতে হবে, এগুলো সব গোছানোগুছি করতে হবে। চলুন বন্ধুরা, হয়ে গেছে টিফিন, এইবার হচ্ছে বেড়ে দিতে পারলে। গরম তো বন্ধুরা, তাই জাস্ট ঝাল ঢাকা দিয়ে দেখে চলুন। বন্ধুরা টিফিন করতে বসে গেছি, হাজব্যান্ড বেরিয়ে গেলেন, মেয়ে ভেতরে খাচ্ছে। মেয়েকে ডেকে ব্রাশ করিয়ে মেয়ে ভেতরে বসে বসে খাচ্ছে। আগে টিফিন করে নিই, তারপরে রান করতে বসবে। আর আমি এই বাইরে বসে খাচ্ছি। বলো কেউ কি চামচ দিয়ে
চাউমিন খায়। কীভাবে বন্ধুরা হাতের কাছে যা পেয়েছি তাড়াহুড়োতে তাই নিয়ে বসে গেছি। এই দেখুন আমার কিন্তু সাদা মাটা একদম সাদা সাদা। এরকমই সবসময় করি তা নয় বন্ধুরা, যখন যেরকমই খেতে ইচ্ছে করে। আর এই গরমে হাজব্যান্ড বললো না ওই রিচটা খাবে না, ওই জন্যই একদম ডিম সবজি দিয়ে একটু একদম সাদা সাদা করে। ছোটোবেলায় এটা টেস্ট বন্ধুরা, আমি না এতে একটু জিরে গুঁড়ি করে দিই, এটা টেস্ট ছোটোবেলায় আমার মা প্লেন করতেন। আমার মা খুব একটা ভ্যারাইটিস রান্না এখন শিখেছে আমার মা, আগে খুব এটা করতেন না। এমনি তরকারি সবজি এগুলো ঠিক আছে, এইসব রান্না আমার মা খুব একটা ভ্যারাইটি জানতেন না। এখন হয়তো শিখেছেন, এখন অনেক রকম করেন, আগে অত করতো না। এই রান্নাটা আমি আমার এক বান্ধবীর মায়ের হাতে খেয়েছিলাম। কাকিমাকে বলেছিলাম এটা টেস্ট আনেন কী করে, সাদা সাদা তারপরে এরকমের। তো কাকিমাই বলেছিল এইভাবে করো, এইভাবে খুব ভালো লাগে। আর গরমের সময় এটা একটু মটরশুঁটি দিতে ভালো হতো। ফ্রোজেন মটরশুঁটি আমার কাছে নেই, কারণ যেহেতু ফ্রিজটা ঠিকঠাক ঠান্ডা হয় না, ফ্রোজেন মটরশুঁটি ভয়ে নিয়ে আসি না, নষ্ট হয়ে যাবে। আর এমনি গ্রিন মটর আছে, ভেজালে হতো, মনে নেই ভেজাতে। ছাড়াও বন্ধুরা ভালোই লাগছে। তাহলে বন্ধুরা টিফিনটা করে নি, তারপরে আবার আসছি। বন্ধুরা তখন তো টিফিন করলাম, টিফিন করে মেয়েকে গানে বসালাম, গানে বসিয়ে মেয়ের সঙ্গে স্নান করতে গেলাম। পরে মানে গান থেকে উঠে তারপরে কি আর ওই একটু ডাল আর আলু সেদ্ধ আর একটু মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আজকে আমরা আর বেশি কিছু করিনি। আর তারপরে হচ্ছে আমার মোবাইলে চার্জ ছিল না, চার্জ দিয়েছি, আর ভিডিও করা হয়নি বন্ধুরা। এই এখন বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। হ্যাঁ, এখন ওই যে মেয়ে রেডি হয়ে বসে আছে ওখানে। আমরা এবারে বেরোবো, আমরা এবারে যাব হচ্ছে সাঁতারের ক্লাসে। সাঁতারের ক্লাস থেকে আসি, তারপরে আবার বন্ধুরা বাইরের ওয়েদারটা এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কি রোদ আছে, রোদ আছে, রাত্রে বৃষ্টি হয়েছে কিন্তু বন্ধুরা রোদ তো আছেই, দেখলাম কোনো অসুবিধে নেই। চলুন বন্ধুরা আমরা তাহলে বেরিয়ে পড়ি, কারণ অলরেডি 2:45 হয়ে গেছে। আমাদের এতটা হেঁটে রাস্তায় যেতে হবে, ততক্ষণে 3টে বেজে যাবে। চলুন এসে আবার হচ্ছে। বন্ধুরা মেয়েকে সাঁতারের ক্লাস থেকে নিয়ে চলে এসেছি, এখন বাজে 4:52, 5টা বাজতে যায়। বলে মা মেয়ে এই করছেন, আইসক্রিম খাচ্ছেন। কি করব বন্ধুরা, গরম খুব বেশি নেই বাইরে, ও জেদ করলো, ও একটু আইসক্রিমের মানে পোকা বলতে পারেন। ওই যার বলে না যে গান করে, হ্যাঁ, যার বেশি ঠান্ডা লাগে তারা আইসক্রিমের গরম করতে নেই, দুষ্টু করতে নেই। ওই জন্য ও হচ্ছে এই আইসক্রিম ওই নিল, ও তরচট করে খেয়ে নিয়েছে। আর আমি এই যে খাচ্ছি, আমার কিছুই না, এটা বরফ টাইপ, আমাদের ছোটোবেলায় বরফ ছিল না বন্ধুরা, সেরকমই ফ্লেভার দেওয়া। আমার একটু ভালো লাগে বলে আমি নিয়ে আসি। মেয়ে আসার পথে বলছে খিদে পেয়ে গেছে বন্ধুরা, তো কি করব, মেয়ের জন্য একটু শুধু মাছের তরকারি আর একটু আলু ভাজা এই দোকান থেকে, আমাদের পাশেই একটা দোকান আছে, ওর কাছ থেকে নিয়ে এলাম। ভাত তো আছে বাড়িতে, ওকে ওই যে দিয়ে দেবো খেতে। ও এই মাত্র সুইমিং করে এসছে, একটু হাত পা মুখ ধোবে, আইসক্রিমটা খাচ্ছে, তাই আমি ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। তখন তো আলু সেদ্ধ আর মাছ ভাজবো বললাম, ও বললো না মাম মাছ ভাজতে হবে না, তো আলু সেদ্ধ আর ডাল দিয়ে খেয়ে নিল ভাত।
আর এখন এই যে আমার মামে বাবা কাঠি খুঁজে যাবে, কাঠিটা ফেলে দিয়ে আসো ডাস্টবিনে, যাও। ওখানে না, এইখানে চলে যাও, এই ঘরে তো আছে, এই ঘরে একদম ড্রেসিং আয়নার কাছে আছে। তাহলে বন্ধুরা আইসক্রিমটা খেয়ে নিই, তারপর তো আমার স্নান করতে হয়। আগে মেয়েকে খেতে দেবো, কারণ ও পা হাত পা ধুয়ে আসবে, জামা চেঞ্জ করবে, ওকে আগে খেতে দেবো। কারণ বসে বসো, তো ওকে আগে খেতে দেবো, ওকে খেতে দিয়ে তারপরে আমি খাবো। আমার হয়তো খেতে সেই লেট বন্ধুরা, কিছু করার নেই, লেট হলেও লেট। চলুন বন্ধুরা, আমি তাহলে আসছি স্নান করে। বন্ধুরা সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি, 6টা 6 হয়ে গেছে, মেয়ে ঘুমোলো। আসলে সাঁতার করার পর প্রচণ্ড গা হাত পায়ে, আগেও বলেছি আপনাদের, আগের ভিডিওগুলোতে দেখতে পাবেন বলেছি, তো ওই জন্য একটু ঘুমোচ্ছে, উল্টো পাশে কিন্তু ঘুমোচ্ছে, তাই একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ ঘুমোচ্ছে বলে। আর বন্ধুরা ও আমি রান্না করেছিলাম তো বললাম, লাঞ্চ তো আপনাদের আজ দেখাতেই পারিনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। জাস্ট আলু সেদ্ধ ডাল ভাত করেছিলাম বন্ধুরা। ডালের কিছুটা ডাল এই যে রয়ে গেছে, এই যে দেখুন কিছুটা ডাল রয়ে গেছে, সেই ডাল। আর আমি একটু দোকান থেকে ভাত নিয়ে আসিনি, ভাতটা আমার ছিল, দেখুন ভাত আছে, ভাত আছে, তো শুধু নিয়ে এসেছিলাম একটু মাছের ঝোল। আমার মেয়ে একটু মানে এর এখানে, এটা কিন্তু বন্ধুরা বিলাসপুরি মাছ নয়, আপনারা যারা জানেন জানেন, যারা জানেন না, এখানে যেগুলো বড় বড় নদীর মাছগুলো কাটা হয় পোনা মাছ বলে, ওগুলো বিলাসপুরি মাছ, তো ওগুলো নয়, এর জ্যান্ত পুকুরের মাছই, যে আমি যেখান থেকে নিয়ে আসি খাবারটাই পাশের দোকান থেকে, তো ওরা মানে যেখানে বাড়ি ওদের পুকুর আছে, সেই পুকুর থেকে রুই মাছ ধরা, সেই রুই মাছের ঝোল, আমি তাই 2 পিস রুই মাছের ঝোল আর একটু আলু ভাজা। এই যে দেখুন আলুর ভাজা, ডালটা আমার এই দেখুন, দেখতে পাচ্ছেন কি, এই যে ভাত নিয়ে নিয়েছি, আর এইটা হচ্ছে রুই মাছের ঝোল, এই যে কাছ থেকে নিয়ে এসেছি, আমি দেখাতে পাচ্ছি না, এটা হচ্ছে রুই মাছের ঝোল, এই নিয়ে এসেছি বন্ধুরা। নিয়ে এসে এখন আমি খাবো। বলছে এসি রুমে, আমি কিচ্ছু করার নেই বন্ধুরা, প্রচণ্ড গরম, যদিও খুব একটা গরম নয় এখন, মোটামুটি অনেকটাই স্বস্তি মানুষের কাছে। এই হচ্ছে কথা বন্ধুরা। এই দিয়ে ঝপঝপ করে খেয়ে নিই। এখন ভাত খাচ্ছি কারণ কিছু করার নেই বন্ধুরা, মেয়ে খেয়েছে, ভাত আছে, আর ভাত আমি একটু বেশি করেই করেছি, কারণ আজ রাত্রে ডিনারে একটু একটু অন্যরকম কিছু করব। তাহলে বন্ধুরা আমি একটু খেয়ে নিয়ে আসছি, পুরো খাওয়ার ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। চলো তাহলে আমি খেয়ে নিয়ে আসছি। বন্ধুরা খাওয়া হয়ে গেল, এখন এই বসেছি, মেয়ে কিন্তু ঘুমোচ্ছে পেছনে, ঘুমোচ্ছে, আসছি। তাহলে বন্ধু খাওয়া হয়ে গেল, এখন কি খাচ্ছি, ওষুধ ফষুধ সব খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, একটু নিয়ে এসছিলাম তাই খাচ্ছি, আর বই পড়ছি। বই এটা হচ্ছে, কি বই পড়ছেন আপনি? আমি আজকে পড়ছি, দেখতে পাচ্ছেন, বঙ্কিমচন্দ্রের রচনাবলী, যদিও বইটা পড়া হয়ে গেছে, তবু আবার আমি খুব বইয়ের পোকা, সারাদিন খালি বই, নাহলে এই হাতের কাজ, এই আমার কাজ। আমার কাজ বলতে আমি একটু আদার্স কাজ বলতে সকাল থেকে হয়ে যায় সব কিছু, আমি তো ঘর ঝাটপাট দেখাতে পারি না, কারণ কোনো মতো সম্ভব নয় এগুলো, মানে করব কিভাবে,
যদিও ফোনটাকে রেখে করি, এক সাইড একটু হয়তো দেখাতেই পারি, কোনো একদিন দেখাবো। আর এখন বই পড়া, এখন বাজে হচ্ছে 7টা বাজতে 1 মিনিট বাকি আছে। তাহলে 8টা বাজলে মেয়েকে আবার ডাকতে হবে, মেয়ে আবার পড়তে বসবে। এখন মেয়ে ঘুমোচ্ছে, একটু ঘুমোক, আমিও একটু বই পড়ি। আমার সারাদিন এই করেই কেটে যায় বন্ধুরা। মেয়েকে তো সব কিছু করিয়ে আনা, আর এসে নিজেই একটু ফ্রেশ হয়ে ঠাকুর দেওয়া, তারপরে ঠাকুরের উপর একটু বই টই পড়া। আমি ঠাকুরের বইও পড়ি। আজকে রচনাবলীটা, বঙ্কিমচন্দ্র রচনাবলীটা পাশে ছিল, যদিও আজ রবীন্দ্র জয়ন্তী, আজ রবীন্দ্রনাথের কিছু পড়াও দরকার ছিল। সকালে মেয়েকে রবীন্দ্রনাথের 2টো কবিতা শোনালাম। আমি তাই করি বন্ধুরা, আমি নিজের মতো করে বাড়িতে ওকে 2টো কবিতা শোনালাম, 2টো গান করালাম, বাস। ও ওর মতো, আমি আমার মতো। চলুন বন্ধুরা, আমাদের এই হচ্ছে কথা। 7টা তো অলরেডি বেজে গেছে। এখন একটু বই পড়বো 8টা অবধি, তারপরে মেয়েকে একটু ডাকবো, মেয়ে উঠবে, মেয়ের পড়াশুনো আছে, মেয়ের যেগুলো কাজ মেয়ে করবে। তারপরে আবার আজকে আসলে শরীরটা বেশ ঘুম পাচ্ছিল, মানে দুপুরবেলা আমি মানে 2টো ওকে খেতে দিয়ে আমি খেতে পাচ্ছি না, এত ঘুম পাচ্ছে। ভাত তো করেই রেখেছিলাম, আপনাদের দেখালাম। আলুটা সেদ্ধ করেছি, ডালটা প্রচুর সেদ্ধ করতে বসিয়ে রেখেছিলাম, শুকেছি, হয়ে গেছে। চট করে খেয়ে দিয়ে আমি ওকেও, আমার মেয়ে ঘুমোয় না, ও সাঁতারে গেলে, সাঁতারে যাওয়ার আগে ঘুমোয় না। মানে সাঁতার যারা করে অনেকেই ঘুম থেকে উঠে নিয়ে যায়, কিন্তু ঘুম থেকে উঠে জলে নামানো উচিত না, কারণ ঘুমের একটা তো আমেজ তো থাকে বাচ্চাদের মধ্যে, সেই সময় জলে নামাটা উচিত না। ওই জন্যে আমার মেয়ে যেহেতু প্রথম দিন শুনে এসছে, ওনারা বলছিলেন, তো অনেকেই ঘুমিয়ে পাঠায়, প্রচুর জন। কী করবে এখন, বাচ্চা স্কুল থেকে আসে, ঘুমোয়, তারপরে যায়। আমার মেয়ে যাবেন কি ঘুমোয় না, ওই টাইমটা কী করে একটু কার্টুন দেখে। আমার মেয়ে কিন্তু খুব কার্টুন দেখে, ওকেও পারি না, ও যা করে করুকে, যা। ও তো আর আটকাবো বন্ধুরা, সবসময় কি আর আটকে পারা যায়? দেখে দেখে পড়াশুনোটা করলেই হলো, পড়াশুনোটা করে দেখুক, আমার কোনো অসুবিধে নেই। পড়াশুনো করে দেখে, কোনো অসুবিধে নেই। যে হ্যাঁ নিয়ে বসে থাকে তা বলবো না, কিন্তু হ্যাঁ পড়াশুনোটা করে দেখে। ও আসলে ওর পাপার পড়াটা আগে করে রেখে দেয়, মানে পাপা ম্যাথ করায় তো, পাপার পড়াটা আগে করে রেখে দেবে, তারপরে আমার পড়াগুলো আস্তে 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 দিকে দিকে করে করবে। এখন ঘুমোচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, বলছে যেন ঘুমোচ্ছে। তা ঘুমো, একটুক্ষণ পরে ডেকে দেবো 8টার সময়, উঠে পড়ে। আমাদের তো আপনারা জানেনই যে 10টার সময় গিয়ে আমরা 9টার সময় টিফিন করি। হ্যাঁ, আজকে আর টিফিন এই অবেলায় খেলাম, আর টিফিন করব না বন্ধুরা। আজকে খেলে হয়তো হাজব্যান্ডের চা বিস্কিট খাবো। আজকে রাত্রে কী রান্না হবে তাও বলে দিচ্ছি, দেখাবো যদিও। আজকে একটু পনির ভুজিয়া করব। এই পনির ভুজিয়া রেসিপিটা যদি দেখতে হয় আপনাদেরকে, অর্পিতা বলবেলা চ্যানেলে দেখে যাবেন, দেখতে পাবেন। চলুন বন্ধুরা, এখন তাহলে এই পর্যন্ত। আমি তাহলে এখন একটু কী করব, বই পড়ব, একটু বই পড়ি, তারপরে আবার আসছি। বন্ধুরা, খেয়ে একটু শুয়েছিলাম, তো দেখলেন এখন বাটে 8টা 56, 9টা বাজতে যায়। এবার আমার রান্না করতে হবে ডিনার। এখন একটু চা, হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসছে, কী মিষ্টি জানি না। দেখুন বন্ধুরা, এইটা একরকম মিষ্টি, এটা একরকম মিষ্টি, আর এটা, তিনটের কালার কিন্তু এক, কিন্তু তিন রকম মিষ্টি। দেখুন, এটা একরকম, এটা একরকম, আর এটা তো গজা, আর একটু নোনতা বিস্কিট, চায়ের সঙ্গে এখন একটু নোনতা বিস্কিট, এই খাবো বন্ধুরা। তা বলে এত মিষ্টি আমি খাবো না, ভাববেন না যে এতগুলো মিষ্টি নিয়ে বসেছেন আপনি, এতগুলো মিষ্টি খাবেন না বন্ধুরা, এতগুলো মিষ্টি খাবো না। একটা করে, আমার মেয়ে মিষ্টি খায় না, ওই জন্য প্রত্যেকটা 2টো করে, ও গজাটা খায় বলে 3টে পিস নোনতা বিস্কিট। আমি আপনাদের বলেছিলাম হাজব্যান্ড এলে চা, হাজব্যান্ড ক্যামেরার উল্টো পাশে খাচ্ছে, ক্যামেরার ব্যাক ক্যামেরায় খাচ্ছে, ক্যামেরার পেছনে খাচ্ছে, ক্যামেরার সামনে আসে না, আর ক্যামেরার সামনে আমি বসে বসে খাচ্ছি। কী খাচ্ছি? 1 কাপ চা, গরম পড়ুক আর যাই পড়ুক, 1 কাপ চা নাহলে মাথা ধরে আছে।
এই হচ্ছে কথা বন্ধুরা, ডিনার করতে হবে। ডিনারে কী হবে না, জল পরোটা আমাদের প্রায় একটু রুটি নাহলে জল পরোটা, এখন একটু জল পরোটাটা খাই। জল পরোটা, তার সঙ্গে হবে পনির ভুজিয়া। ডিমের ভুজিয়া তো সবাই খান, পনির ভুজিয়া এই রেসিপি দেখতে হলে আপনাদেরকে অর্পিতা বলবেলা চ্যানেলে, ওতে পনির ভুজিয়া রেসিপি চলে আসবে। এই ভিডিওটা যখন যাবে পনির ভুজিয়া রেসিপি পড়ে যাবে, অলরেডি পেয়ে যাবেন আপনারা। এই হচ্ছে কথা। আমি একটু চা খাচ্ছি, চায়ের সঙ্গে মিষ্টি বিস্কিট দিয়ে চাটা খাই, তারপর মিষ্টি একটু খাবো। আজকে আমি বলেছিলাম অনেকদিন মিষ্টি খাইনি, মিষ্টি খাবো। মিষ্টি খাইনি মিথ্যা কথা, অলরেডি ফ্রিজের ভেতরে রসগোল্লা আছে, অলরেডি খাচ্ছি। কিন্তু আমার হাজব্যান্ড খালি এনে দেয়, ওনার আর কখন কোনো খাওয়ার টাইম নাই। মিষ্টি সব আমি খাচ্ছি, আমার তো মিষ্টি খাওয়া হবে না, এই জন্য বেশি করে মিষ্টি খাচ্ছি। সুগার ছিল, মিষ্টি খেতে বারণ করেছিল, তো আমি মিষ্টি খেয়ে যাচ্ছি বন্ধুরা। আজকে মিষ্টি আনতে বলেছিলাম, এক পিস, মানে প্রত্যেকটা দেখুন দুটো করে, আমাদের কিন্তু বেশি মিষ্টি আনে না, কিন্তু 3 রকম মিষ্টি দেখাতে পাচ্ছি না, জানি না। এই যে এক রকম, এইটা একরকম, আর এটা একরকম, 3 রকম মিষ্টি। যাই হোক, মিষ্টি কার না ভালো লাগে। এখন তো তবু কম মিষ্টি, ও বলি কম মিষ্টি, কিন্তু ও এনে দেয়, দিনের মিষ্টিটা দিনে আনে। ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে মিষ্টি এখন যদি বলে না মিষ্টি খাবে না, হয় ছোটোবেলা থেকে খাইয়েছে বাবা মা, ও বলে মিষ্টি খাবে না, হয় খেতে হয়। তাহলে বন্ধুরা চা খেয়ে নিই, তাহলে ডিনারে জোগাড় করবো, তখন আসছি। চাটা খেয়ে নিই, তাহলে দেখুন। চাটা খেয়ে নিই, আসছি বন্ধুরা। ডিনার রেডি করছি, কটা বাজে 9:48। তো এখনই ডিনার বন্ধুরা, এই চা খেলাম, এই তারপরে ডিনার রেডি করছি। তো বললাম পনির ভুজিয়া আর হচ্ছে জল পরোটা। এই জল পরোটার জন্য পেঁয়াজ কাটছি। জল পরোটা একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না। ফ্যান চলছে, এসির আওয়াজ হচ্ছে। কাটছি পেঁয়াজ, একা একা ভিডিও করছি তো দেখতে পাচ্ছেন, ওই একটু একটু দেখা যাচ্ছে কাজ করছি। এই হচ্ছে বন্ধুরা মেয়ে ঘুম থেকে উঠলো, পড়তে বলছে আজকের দিনটা রেস্ট, ও রেস্টই নিক। এই হচ্ছে কথা, এখন ঝটপট করে রান্না করে ফেলতে হবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা দিই না বন্ধুরা, কাঁচা লঙ্কাটা দিলে মেয়ে খেতে পারবে না। দিচ্ছি ডিম, জল পরোটা একটু ডিম দিলে টেস্ট ভালো আসে বন্ধুরা।
এই দেখুন বন্ধুরা, যে গুলোচ্ছি, প্রথমে ডিমটাকে ভালো করে সঙ্গে মিক্সড করে নিতে হবে, তারপরে হচ্ছে জল দিতে হবে। গুলোচ্ছি, দেখতেই পাচ্ছে। পরে দেব জল, এমনি নর্মাল জল দিই, গুলে ফেলি ঝটপট করে, বেশি করবো না, ওই সকালে 3-4 পিস করে হবে। তারপরে মেয়েটা ঘুম থেকে উঠেছে, দুটো এখন খাবে, তারপরে একটু খাবে। এই দেখুন বন্ধুরা, একটু যত পাতলা হবে তত ভালো। হাত দিয়ে গলাই এই কারণে, হাত দিয়ে গলালে আমি হাতটা ধুয়ে আসি, হাত দিয়েই গলাই, কারণ হাত দিয়ে গলালে ভালোভাবে, অনেক সময় ময়দা গোল গোল করে রয়ে যায়, বা এই যে আমুল দুধটা দিয়ে এটা গোল গোল করে রয়ে যায়, এটা সুন্দর এইভাবে দলাটা পাকাবে না, খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে বন্ধুরা। একটু কালো জিরা ছড়িয়েছি, ভালো লাগে, প্রত্যেক দিন একই টেস্ট ভালো লাগে না। তখন বন্ধুরা গুলিয়ে ফেলেছি, চলুন তাহলে এবারে ভুজিয়া আর সব কিছু কাটাকাটি করে ফেলি, তারপরে আসছি। বন্ধুরা 11টা বাজতে 15 মিনিট বাকি আছে। আমি এখন এই যে দেখুন বন্ধুরা, এই দুধ রেডি করেছি, ওর বাপ বেটিকে দেব, মানে আমার হাজব্যান্ডকে দেব আর আমার মেয়েকে দেব। এই যে আমার এই দেখুন, আমি খাবো বলে এখানে রেখেছি, জোগাড় হয়ে গেছে বন্ধুরা। এই যে জল পরোটার জন্য রেডি, আর পনির ভুজিয়া হবে, এই যে রেডি, এটা রান্নার ভিডিও যাবে, ঠিক আছে। চলুন বন্ধুরা, এবার আমি চটচট করে রান্না করে ফেলি, করে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা। বন্ধুরা রান্না কমপ্লিট, সবাই 12টা বেজে গেছে। এই দেখুন, এটা হচ্ছে পনির ভুজিয়া আর এই হচ্ছে জল পরোটা কমপ্লিট। আর এদিকে আমার পান মৌরি ফ্রাই হচ্ছে। আমি বলি না বন্ধুরা আমি পান খাই, সেই পান মৌরিটা ভাজাটা, যেটা আমি দুটো পান মৌরি ব্যবহার করি, একটা কাঁচা ছোটো পান মৌরি আর একটা হচ্ছে এই বড়ো পান মৌরিটা একটু ফ্রাই ব্যবহার করি পানের মধ্যে। দেখাবো কোনো দিন বন্ধুরা আমি পানে কী কী ইউজ করি। তো যাই হোক, সেই পান মৌরিটা শেষ হয়ে গেছে ভাজাটা, ওই জন্য এই যে আবার ভেজে নিচ্ছি বন্ধুরা, ভেজে নিলে হয়ে যাবে বন্ধুরা। আজকের তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আজকের ব্লগটা আমি এইভাবেই এখানেই রান্নাঘরে শেষ করছি বন্ধুরা। আমি আমার প্রত্যেক দিনের রুটিন অল্প অল্প করে একটা ভিডিও করে আপনাদের দিচ্ছি বন্ধুরা, আমার এই ডেইলি ব্লগ। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে, এবং পছন্দ হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা। আজকের মতন নমস্কার, গুড নাইট।